মাথা মোবারকের সামনে যখন নবী গেল, দেখলাম নবীজির পিছনে পিছনে মাওলা আলী দৌড়ায়, নবীজির পিছনে পিছনে ফাতেমাতুজ জাহরা দৌড়ায়, নবীজির পিছনে পিছনে ইমাম হাসান দৌড়ায়। দয়াল নবীজি ইমাম হুসাইনের মাথা মোবারকটা হাতে নিয়া নবীজি কয়, নানা ভাই রে, তোর এই কণ্ঠনালীতে আমি কত চুমু দিয়েছি রে নানা ভাইয়া, নানা ভাইয়া তোমার এই নুরানি গাল মোবারকে আমি কত চুমু দিয়েছি। আজকে দুইটা গাল তোমার রক্তে ভেজা, দুইটা গাল রক্তে লালে লাল হয়ে গেছে। নানা ভাই রে, যেই চোখ জান্নাতের চোখ, ওই চোখ বেবে এখনো পর্যন্ত অশ্রু প্রবাহিত হচ্ছে। নানা ভাইয়া, আমি নানা ভাই চলে আসছি তোমারে দেখার জন্য। নবীজি কান্দে, মা ফাতেমাতুজ জাহরা কান্দে, ইমাম হাসান কান্দে, মাওলা আলী কান্দে। সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা নবীজির সামনে চলে আসলো। আয়েশা নবীজির ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম পানির জন্য নিয়োজিত ফেরেশতা, আল্লাহ আমাকে পানির দায়িত্ব দিয়েছেন। নবীজি, আপনার হুসাইনের সঙ্গে যারা এমন আচরণ করেছে, আপনি যদি অনুমতি দেন, ওই নূহ নবীর সময় যেমনি ভাবে আল্লাহ কুল কায়নাত ডুবিয়ে দিয়েছিল, আমি আপনার হুসাইনের দুশমনদেরকে এভাবে প্লাবন দিয়া ডুবাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। নবী বলে, দরকার নেই। এবার আরেকজন ফেরেশতা আসলো। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনে নিয়োজিত ফেরেশতা, আপনি যদি নির্দেশ দেন আমি জমিনটা উল্টাইয়া আপনার হুসাইনের সঙ্গে যারা এমন আচরণ করেছে তাদেরকে ধ্বংস করে দেব। নবীজি কয়, প্রয়োজন নাই। এবার আরেকজন ফেরেশতা আসমান থেকে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হলাম প্রথম আসমানে নিয়োজিত ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন আপনার হুসাইনের সঙ্গে যারা এমন আচরণ করেছে আসমানটা তাদের উপর ভেঙ্গে ফেলে দেব। নবী কয়, দরকার নাই। আল্লাহর পেয়ারা হাবিব কান্দে, ইমাম হাসান কান্দে। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমার ছোট কলিজার টুকরো ভাই একা পাইয়া যারা আমার হুসাইনের সঙ্গে এমন আচরণ করেছে তাদের মধ্য থেকে দেখেন এখানে 70 জন ঘুমাইয়া রয়েছে, এখানে 70 জন আমার ভাইয়ের মাথা মোবারক পাহারা দেয়। নবীজি এবার ওই আসমানে নিয়োজিত ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতারে, আমি তোদের কাছে কিছুই চাই না, 70 জনকে এখনই কতল করে ফেলে, এখনই হত্যা করে ফেলো। ইমাম হুসাইন দয়াল নবীজির এই নির্দেশ পাইয়া ওই ফেরেশতা ওই যে 69 জন ঘুমাইয়া রয়েছে একজন মাত্র সজাগ, একজন একজনের কাছে যায় আর জবাই করে, একজন একজন কইরা জবাই করে। ফেরেশতা জবাই করতে করতে 1 জন 2 জন 10 জন 20 জন 50 জন 69 জন যখন জবাই করা শেষ, একজন তো সজাগ, সে তো সমস্ত ঘটনা দেখতেছে, সে দেখতেছে 69 জন জবাই করে ফেলেছে ফেরেশতারা, একমাত্র সে বাকি। যখন তার কাছে ফেরেশতা যাবে, তার একটা আয়াত মনে পড়ে গেছে, কোরআন শরীফের আয়াত। আমার আল্লাহ কয়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই ইয়াজিদের দল মনে পড়ে গেল, আমার দয়াল নবী হলো রহমতের সাগর, আমার নবী দয়ার সাগর। সে যখন দেখল 69 জন জবাই করে ফেলছে, সে শুধু বাকি আছে, একটা দৌড় দিয়া নবীজির কদম মোবারকে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি বাঁচান, আমারেও জবাই কইরা দিবে। আল্লাহর পেয়ারা হাবিব আমার ঘাড়ের মধ্যে ধইরা এভাবে দাঁড় করাইলেন, দাঁড় করাইয়া বলতেছে, তুমিও কি হুসাইনকে শহীদ করার জন্য দায়িনী? এই হুসাইনকে শহীদ করার সঙ্গে তুমি জড়িত আছো কিনা? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জড়িত আছি। নবী গো, আমারে বাঁচায়া দেন, বাঁচায়া দেন। আমার নবী কয়ে, যা, যেহেতু আমার কাছে দরখাস্ত করেছিস, যত বড় কাফের, যত বড় নিষ্ঠুর হোক, আমি রহমাতুল লিল আলামিনের কাছে দরখাস্ত করে আজ পর্যন্ত কেউ খালি ফিরে যায় না। যা, যেহেতু এখন তুই ফেরেশতার কাছ থেকে বাঁচতে চেয়েছিস, যা, আমি তোরে মুক্তি দিলাম।
ফেরেশতা তারে মাইরো না, তবে যা আমি নবী রহমাতুল লিল আলামিন তোরে বদদুয়া দিলাম, আল্লাহ তাআলা যেন তোকে ক্ষমা না করে আর জাহান্নামের আগুনে যেন তোর হাড্ডিগুলোকে আমার আল্লাহ জ্বালায়া দেয়। এই কাহিনী ওই কাবাগর তাওয়াফ করা অবস্থায় ওই লোকটা বলতেছে হযরত সুলাইমান কুফি রহমাতুল্লাহি আলাইহির কাছে। এবার ওই লোক বলে, ও সুলাইমান, আপনি তো তাবী, তাদের মহব্বত ছাড়া কিয়ামতের ময়দানে হাজির হবে, হাসরের ময়দানে আগুনের চাবুক দিয়ে হাউজে কাউসারের কিনারা থেকে তাদেরকে পিটিয়ে পিটিয়ে সেখান থেকে দৌড়িয়ে দেওয়া হবে, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। এজন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত যেমন আমাদের প্রয়োজন, আহলে বায়াতের মহব্বতও তেমনি আমাদের প্রয়োজন। নূহ আলাইহিস সালামের সময় আপনারা জানেন আল্লাহ প্লাবন দিয়েছিলেন। হযরত নূহ নবী, আল্লাহ তাআলা ওনাকে বলেছিলেন যে হে নূহ, একটি নৌকা তুমি তৈরি করো, যেই নৌকার মধ্যে একমাত্র তোমার যারা অনুসারী তাদেরকে উঠাবে, এবং আমি আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে তুমি আরোহণ করাবে। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, বিশাল বড় নৌকা। আল্লাহ তাআলা প্লাবন দিলেন। একমাত্র তারাই রক্ষা পেয়েছে, তারাই এই পৃথিবীতে জীবিত ছিল যারা সেই নৌকায় উঠেছে। আর যারা সেই নৌকায় ওঠে নাই, উঠতে পারে নাই, তারা জীবিত ছিল না। তো আহলে বায়াতের উপমা, আহলে বায়াতের এক্সাম্পল, আহলে বায়াতের উদাহরণ দিতে গিয়ে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, যে হাদিসটা মুআজামুস সগীরের মধ্যে রয়েছে, যেই হাদিসটা মাজমাউজ জাওয়াইদের মধ্যে রয়েছে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মাতালু আহলে বাইতি মাতালু সাফিনাতু নূহিন। আল্লাহর নবী কয়, আমার আহলে বায়াতের উদাহরণ হলো, আমার আহলে বায়াতের এক্সাম্পল হলো হযরত নূহ নবীর নৌকার মতো। বলুন সুবহানাল্লাহ। মান রাকি বাহানা যা। নবী কয়, উম্মত, এই নৌকার মধ্যে অর্থাৎ আহলে বায়াতের নৌকায় যারা উঠবে তারাই মুক্তি পাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা ওয়ারিকা। নবী কয়, উম্মত, নামাজ পড়ো দিনে 5 ওয়াক্ত, রোজা রমজানে রাখো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ো, আউয়াবিন পড়ো, চাশতের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, রমজানের রোজার পাশাপাশি বৃহস্পতিবার রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো, সোমবারে রোজা রাখো, নফল বিভিন্ন সময় তুমি রোজা রাখো। এরে উম্মত, এত আমল তোমার, এত বন্দেগী তোমার, কিন্তু আমি নবী মুস্তাফা ঘোষণা দিলাম, ওয়ামান তাখাল্লাফা আনহা, আমার আহলে বায়াতের মহব্বত যদি তোমার অন্তরে না থাকে, আহলে বায়াতের নৌকার মধ্যে যদি তুমি না ওঠো, আমি দয়াল নবী ঘোষণা দিলাম, গরিকা, ওই নূহ নবীর নৌকার মধ্যে যারা ওঠে নাই তারা যেমনি ভাবে পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে মৃত্যু মুখে পতিত হয়েছে, নৌকায় যারা ওঠে নাই তারা যেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নূহ নবীর নৌকায় যারা ওঠে নাই তারা যেমনি ভাবে অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে মারা গিয়েছে, আমি রহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। আমার এই আহলে বায়াতের নৌকায় যারা উঠবে না তারা অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন একদিন হুজরা মোবারকের বারান্দা মোবারকের মধ্যে ডান রান মোবারক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন, বাম রান মোবারকে
আল্লাহর পেয়ারা হাবিবের আদরের সন্তান যার নাম হযরত সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে দুই রানে বসাইয়া নূর নবী আমার দুইজনকে নিয়ে আনন্দ করতেছে, দুইজনকে নিয়ে আনন্দ উল্লাস করতেছে। আমার আল্লাহ বলেন তো দেখেন কিনা, জোরে বলেন দেখেন কিনা। নবীজির এক রান মোবারকে ইব্রাহিম, নবীজির সন্তান আরেক রান মোবারকে হযরত ইমাম হুসাইন, নবীজির কলিজার টুকরো নাতি। নবী আনন্দ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিল। জিব্রাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দুইজন জান্নাতের ফুল নিয়ে আনন্দ করতেছেন, আপনি যে দুইজন জান্নাতের যারা মহান ব্যক্তি তাদেরকে নিয়ে আনন্দ উল্লাস করতেছেন, দয়াল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আনন্দ দেখে আমারে পাঠিয়েছে আসমান থেকে। আমার নূর নবী কয়, জিব্রাইল কেন পাঠাইল? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ দেখছেন আপনি যে আনন্দ করছেন আপনার সন্তানের সঙ্গে, আমার আল্লাহ দেখছেন আপনি যে আনন্দ করছেন আপনার কলিজার টুকরো ইমাম হুসাইন আপনার নাতির সঙ্গে। আমার আল্লাহ চায় একজনের সাথে আপনি আনন্দ করবেন, আরেকজন আল্লাহকে দিয়ে দিবেন, আরেকজন নিয়ে আমার আল্লাহ আনন্দ করবে। আল্লাহর পেয়ারা হাবিব সঙ্গে সঙ্গে চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। আল্লাহর নবী বুঝলেন একজনকে আল্লাহকে দিয়ে দেওয়া মানে হলো একজনের ইন্তেকাল হয়ে যাবে, একজনের ওফাত হয়ে যাবে। নবীজি দুইজনকে নবীজির কাছে রাখতে পারবেন না, যে কোনো একজনকে আমার আল্লাহকে দিয়ে দিতে হবে। নবীজি একবার কলিজার টুকরো নাতি ইমাম হুসাইনের দিকে তাকায়, যেই হুসাইন সম্পর্কে আমার নবী বলেন জান্নাতের যুবকদের সরদার, যেই হুসাইনকে আমার নবী মুস্তাফা নিজে না খেয়ে খাইয়েছেন, যেই হুসাইন ক্ষুধার্ত থাকলে আমার নবী মুস্তাফা রাত্রিবেলা ঘুমোতে পারতেন না, যেই হুসাইন ক্ষুধার যন্ত্রণায় যখন কান্নাকাটি করতেন, নবীজির কান মোবারকে হুসাইনের কান্নার আওয়াজ হওয়া আসার সঙ্গে সঙ্গে দৌড় দিয়া ইমাম হুসাইনের ঘর মোবারকের মধ্যে যাইয়া বলতো, ফাতেমা আমার হুসাইন কেন কান্দে? ফাতেমা তো জাহরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন খাবার পায় না, যার কারণে আপনার হুসাইন কান্দে। নবীজি ইমাম হুসাইনের কান্না বন্ধ করার জন্য নবীজির নুরানি জিহ্বা মোবারকটা বের করে ইমাম হুসাইনের মুখ মোবারকের ভিতরে দিতেন। ইমাম হুসাইন নবীজির জিহ্বা মোবারক চুষে চুষে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করত। একদিকে সেই হুসাইনকে এক রানের মধ্যে বসে বসে আনন্দ করেন, আরেকদিকে নবীজির কলিজার টুকরা সন্তান হযরত সাইয়েদনা ইব্রাহিম, ও যেই ইব্রাহিম থাকার কারণে আমার নবীজিকে কেউ আটকুরা বলতে পারে না, যেই ইব্রাহিম থাকার কারণে আমার নবীকে কেউ নিঃসন্তান বলে গালি দিতে পারে না। নবীজি একবার ইব্রাহিমের দিকে তাকায়, আরেকবার হযরত সাইয়েদনা ইমাম হুসাইনের দিকে তাকায়। নবীজি মনে মনে ভাবলেন, যদি হুসাইনকে আমার আল্লাহর কাছে দিয়ে দেই, যদি হুসাইনের ইন্তেকাল হয়ে যায়, শুধু আমি রাসূলে খোদা কষ্ট পাবো না, আমার মা ফাতেমা তো জাহরাও কষ্ট পাবে, আমার হযরত সাইয়েদনা শের খোদা মাওলা আলীও কষ্ট পাবে। তিনজন হুসাইনের সঙ্গে জড়িত, আর ইব্রাহিম যদি চলে যায়, ইব্রাহিমের যদি ইন্তেকাল হয়, আমি রাসূলে খোদাই বেশি কষ্ট পাবো, আর হুসাইন গেলে তিনজন বেশি কষ্ট পাবো। নবী কয়, জিব্রাইল যাও 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 যাও, দুইজনকে আমি আমার কোলের মধ্যে বসাইয়া আনন্দ করতেছি, আমার আল্লাহর ভালো লেগেছে, আমার আল্লাহ একজনকে চেয়েছে আল্লাহকে দিয়ে দেওয়ার জন্য, যাও যাও যাও, এই হুসাইনের জন্য আমার বুকের দোন, আমার কলিজার টুকরা হযরত ইব্রাহিমকে কোরবানি দিয়া দিলাম। এর কিছুদিন পর
হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর কাছে চলে গেলেন। ওনার ওফাত হয়ে গেল, ওনার ইন্তেকাল হয়ে গেল। বাজান, যেই হুসাইনের জন্য আমার আল্লাহ আমার দয়াল নবীজি নিজের সন্তানকে কোরবানি দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন ইব্রাহিম নবীর সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিল, কিন্তু কোরবানি তো দেয় নাই। কোরবানি দেয় নাই, কোরবানির জায়গায় নিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের তরবারির নিচে ইসমাইল নবীর পরিবর্তে জান্নাতের দুম্বা এনে দিয়েছেন। ইসমাইল নবী কোরবানি হয় নাই, ইসমাইল নবীর ইন্তেকাল হয় নাই, কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা সন্তানকে কোরবানি দিয়েছেন নিজের নাতির জন্য। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী কয়, উম্মত রে, আমার নাতিরে ভালোবাসার নাম হলো ঈমান। আমার হোসাইনকে মহব্বত করার নাম ঈমান। আমার হোসাইনের মহব্বত নিয়ে হাসরে হাজির হলে, কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারলে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার পক্ষে সুপারিশ করব। আর আমার হোসাইনের মহব্বত অন্তরের মধ্যে নেওয়া ছাড়া যদি তুমি হাসরের ময়দানে উপস্থিত হও, যত বড় নামাজি পরহেজগার আল্লাহওয়ালা হও না কেন, তোমার কপালের মধ্যে লেখা থাকবে তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কপালে লেখা থাকবে তুমি কাফের। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন বলেন, উম্মত, আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া তুমি যদি কিয়ামতের ময়দানে উপস্থিত হও, যদি কিয়ামতে হাজির হও, হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ইয়াহুদিয়ান। নবী কয়, উম্মত, নামাজ নিয়া তুমি হাসরে হাজির হয়েছ, রোজা নিয়া তুমি কিয়ামতের ময়দানে হাজির হয়েছ, দাড়ি টুপি পাগড়ি নিয়ে আমি নবীজির সমস্ত সুন্নত নিয়ে তুমি হাসরের ময়দানে হাজির হয়েছ, কিন্তু মাওলা আলীর মহব্বত, ফাতেমাতুজ জাহরার মহব্বত, ইমাম হাসান ইমাম হুসাইনের মহব্বত, আমার আহলে বায়াতের মহব্বত নিয়ে যদি হাজির হইতে না পারো, যতই নামাজ রোজা হজ যাকাত আমল নিয়ে হাজির হও না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ইয়াহুদিয়ান, আল্লাহ পাক তোমারে হাসরের দিন ইহুদি হিসেবে হাসরে উঠাবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত জাবের বলে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নবীজির জবান মোবারকে এই কথা শুনলাম আমি আশ্চর্য হয়ে গেলাম। ইহুদি হলো সম্পূর্ণ অন্য ধর্মের লোক, যে ব্যক্তি আবাদুল আবাদ জাহান্নামী, যার জন্য জান্নাত হারাম, যে বিন্দু মাত্র একটি সময়ের জন্য জান্নাতে যাবে না। আল্লাহর প্যারা হাবিব বলেন, আমার আহলে বায়াতের প্রেম ছাড়া কেউ হাসরে হাজির হলে, আমার পাঞ্জাতনের মহব্বত ছাড়া কেউ যদি কিয়ামতের ময়দানে হাজির হয়, হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ইয়াহুদিয়ান, কিয়ামতের ময়দানে সে ইহুদি হিসেবে উঠবে। হযরত জাবের কয়, আমি এই কথা শুনে আমার নূর নবী কামলিওয়ালাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেমন কথা শোনাইলেন? আপনি যে বললেন আহলে বায়াতের প্রেম ছাড়া হাজির হলে সে ইহুদি হয়ে হাসরে হাজির হবে। নবী গো, সে তো নামাজ পড়তো দুনিয়ায় 5 ওয়াক্ত, ওয়াসামা, রমজানের রোজা রাখতো এবং পাশাপাশি নফল রোজা রাখতো। আপনি কি বললেন? অথচ আমি আপনার কাছে শুনেছি যে নামাজ পড়ে, যে আমাদের কিবলাকে কিবলা বানায় সে জান্নাতি, যে রোজা রাখে সে জান্নাতি, অথচ আপনি বললেন ইহুদি হয়ে সে হাসরে উপস্থিত হবে। নবী গো, যদি সে নামাজ পড়ে রোজাও রাখে, তবেও কি সে ইহুদি হিসেবে হাসরের ময়দানে উঠবে? কয়লা রাসূলে পাক বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যতই বন্দিগি থাকুক না কেন, আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া হাজির হওয়ার কারণে কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আমার আল্লাহ ইহুদি হিসেবে হাসর নসর করাবে। কন্যা নাউজুবিল্লাহ।
আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের মহব্বত আমাদের যেমন দরকার, ঠিক তেমনি ইমাম হুসাইনের মহব্বত দরকার, ইমাম হাসানের মহব্বতের দরকার, মাওলা আলীর মহব্বতের দরকার, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বত দরকার। বন্ধু, একজন বিশিষ্ট তাবী ছিলেন, ওনার নাম হযরত সাইয়েদনা সুলাইমান আমশ কুফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন তাবী। বলি হুজুর তাবী কারে কয়? মনে রাখবেন, নবীজিকে যারা দেখছে ইমানের চোখে, নবীজির সংস্পর্শ যারা পেয়েছে ইমানের চোখে, তাদেরকে বলে সাহাবী। তাদেরকে কি বলে? আর সাহাবীদেরকে যারা ইমানের চোখে দেখছে, সাহাবীদেরকে যারা ইমানের চোখে সাহাবীদের সংস্পর্শ পেয়েছে, তাদেরকে বলে তাবিঈ। এই পৃথিবীতে নবীর রসুলগণের পরে, নবী রসুলগণের পরে শ্রেষ্ঠ হলো সাহাবী, 2 নাম্বার হলো তাবী। এই 2 নাম্বার স্তরের ওনার নাম হযরত সাইয়েদনা সুলাইমান আমশ কুফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, রে জগৎবাসী শোনো, আমি গেলাম মক্কা শরীফ হজ করার জন্য। মক্কা শরীফ যাইয়া আমি আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা তাওয়াফ করতেছি। আল্লাহ পাকের ঘর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তাওয়াফ করছি। তাওয়াফ করা অবস্থায় আমি দেখলাম আল্লাহ পাকের একজন বান্দা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমি বুঝলাম নিঃসন্দেহে সে আল্লাহ পাকের বড় আশেক, আল্লাহ পাকের বড় পাগল। কাবাঘর কত মানুষ তাওয়াফ করে, কেউ চোখের পানি ফেলে, আবার কেউ চোখের পানি ফেলে না। এই বান্দাটা দেখলাম, আল্লাহ পাকের এই বান্দাটা দেখলাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আর খানায়ে কাবা তাওয়াফ করে, আর ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলতেছে। আমি তার পিছু পিছু গেলাম। আমি গিয়ে শুনলাম আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কয়, আল্লাহ আমার সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও, আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও, আমার সমস্ত অন্যায় তুমি ক্ষমা করে দাও। যদিও জানি আমার জন্য কোনো ক্ষমা নাই, আমার নসিবে ক্ষমা নাই, আমার জন্য তোমার ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে, এটা আমার বিশ্বাস। ওই লোকটা আশ্চর্য রকমের এই কথা বারবার আমার আল্লাহকে বলছে, চোখের পানি ফালায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার এই কথা বলে আমি জানি আমার জন্য কোনো ক্ষমা নাই। বারবার তাওয়াফ করতেছে আর এই কথা বলতেছে। হযরত সুলাইমান কুফি রাহমাতুল্লাহি আলাইহি তার ডান হাতটা ধরে এক সাইডে নিয়ে গেলেন, গিয়ে বলতেছে, আল্লাহর বান্দা তুমি যে দোয়া করতেছো, তোমার মাপ গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। তুমি কি জানো না আল্লাহর নাম রহমান? সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার আল্লাহ পাকের নাম রহিম, আমার আল্লাহ পাকের নাম গাফফার, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ ক্ষমাশীল। তুমি কি জানো না বান্দার যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে। তুমি যে বলতেছ তোমার গুনাহ ক্ষমা নাই, তোমার কাছে জানতে চাই তোমার গুনাহ কি এই পৃথিবীর চেয়ে বড় নি? যুবক জবাব দেয়, ওই লোকটা জবাব দেয়, অবশ্যই আমার গুনাহ এই পৃথিবীর চেয়ে বড়। বলে এই পৃথিবী হলো একটা পৃথিবী, এই আল্লাহর জগতের যত দুনিয়া আছে রে, আল্লাহর যত জগৎ আছে সমস্ত জগতের চেয়ে কি তোমার গুনাহ বড়? ওই লোক জবাব দেয়, সমস্ত জগতের চেয়ে আমার গুনাহ অবশ্যই বড়। বলে আল্লাহ পাকের 7 আসমানের চেয়ে কি তোমার গুনাহ বড়? ওই লোক জবাব দেয়, আল্লাহর 7 আসমান 7 জমিনের চেয়ে আমার গুনাহ বড়। বলে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের
আরশ আজিম হলো সবচেয়ে বড়। তোমার কাছে এবার জানতে চাই, তুমি যে বলেছো তোমার গুনাহ অনেক, জানতে চাই তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়ে বড় নি? বলে অবশ্যই, আল্লাহ পাকের আরশের চেয়ে বড় আমার গুনাহ। বলে এমন কি গুনাহ করলা যেই গুনাহ 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি, যেই গুনাহ আল্লাহ পাকের আরশ আজিমের চেয়ে বড়? বলে আমি এই গুনার কথা কাউকে বলবো না। বলে আমার কাছে বলো। বলে আপনার পরিচয় কি আগে বলেন। বলে আমি হইলাম বিশিষ্ট তাবি হযরত সাইয়েদনা সুলাইমান আমস কুফি। বলে হুজুর, আপনার সুখ্যাতি সুনাম গোটা দেশ জুড়ে ছড়িয়ে আছে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন আপনাকে আমার গোপন গুনার কথা বলতে রাজি আছি। বলে বলো কি গুনাহ করেছ যেই গুনাহ আল্লাহর আরশের চেয়ে বেশি, 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি? অথচ আমার নবী বলেছেন, উম্মত রে, তুই যদি 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি গুনাহ করস আর এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তওবা করস রে, আমার আল্লাহ তোর 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি গুনার দিকে তাকাইবে না। আল্লাহ তাআলা তোর এক ফোঁটা চোখের পানির দিকে তাকাইয়া তোর গোটা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবে। ও আল্লাহর বান্দা, কাবা ঘর তওয়াফ করো আর তুমি বলো আল্লাহ আমার গুনাহ ক্ষমা করো, চোখের পানি ফালাইয়া আবার বলতেছো যদিও জানি আমার গুনার কোনো ক্ষমা নাই। বলো এই গুনাহ কোন গুনাহ? বলে শোনেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে যখন শহীদ করে দেওয়া হলো, ওনার মাথা মোবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া বাজারে বাজারে ঢোল বাজাইয়া মিছিল করে এজিদের দল মানুষদেরকে দেখিয়েছে এজিদের সঙ্গে যে ব্যক্তি বিরোধিতা করবে তার এই পরিণতি হবে। বলেন নাউজুবিল্লাহ। ওনার মাথা মোবারক নিতে দামেস্কের মধ্যে এজিদের বাড়ির মধ্যে যখন নেওয়া হলো, এজিদের প্রাসাদের মধ্যে যখন নেওয়া হলো, এজিদ নির্দেশ দিল ওনার মাথা মোবারক যেন প্রাসাদের বাইরে সারাদিন রাখা হয়। ওই বর্ষার মাথায় ওনার মাথা মোবারকটা ওনার প্রাসাদের বাইরে রাখলো। আমাদেরকে নিয়োগ দিল মাথা মোবারকটাকে পাহারা দেওয়ার জন্য। আমরা ছিলাম 70 জন। কয়জন? আমরা ছিলাম 70 জন। সারাটা রাত আমরা পাহারা দিলাম। আমরা হইলাম ইয়াজিদের সৈন্য। সারা রাত যখন পাহারা দিলাম, পরের দিন ইয়াজিদ নির্দেশ দিল ওনার মাথা মোবারকটা যেন ইয়াজিদ যেই রুমে ঘুমায় ওই রুমের মধ্যে যখন রাখা হয়। পরের দিন রাত্রিবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক একটা বাটির মধ্যে রেখে একটা কাপড় জড়াইয়া ইয়াজিদ তার স্ত্রীর সঙ্গে যেই রুমে ঘুমায় ওই রুমের মধ্যে মাথাটা রাখলো। রাত্রিবেলা ইয়াজিদ ঘুমায়, ইয়াজিদের বিবি ঘুমায়। হঠাৎ করে গভীর রাত্রি ইয়াজিদের বিবির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে আল্লাহ পাকের আরশ আজিম থেকে একটা নূর, আসমান থেকে নূর এসে ওই নূরটা ইমাম হুসাইনের মাথা মোবারকের উপরে পড়ে গেছে। ইয়াজিদের বিবি ডাক দিয়া ইয়াজিদকে ঘুম ভাঙ্গায় বলল, ইয়াজিদ, আমি যে নূরের আলো দেখতেছি উপর থেকে নিচ পর্যন্ত তুমি দেখনি? কয় হ্যাঁ দেখি। ইয়াজিদ কয় কারো কাছে বইল না। রাত শেষ। পরের দিন ইয়াজিদ আবার নির্দেশ দিল ওনার মাথা মোবারক যেন বর্ষার আগায় রেখে আবার বাইরে রাখা হয়। পরের দিন জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক বর্ষার ভিতরে আবার ঢুকাইয়া, বর্ষার মাথায় ঢুকাইয়া আবার বাইরে রাইখা আমাদের 70 জনকে নিয়োগ দিল। এই মাথা মোবারক যেন আমরা পাহারা দেই, এই মাথা মোবারক যেন কেউ চুরি করে নিতে না পারে। মাগরিবের আজান দিল,
আমাদেরকে বলা হলো তোমরা প্রত্যেকেই রাতের খাবার খাও। আমাদের সবাই রাতের খাবার খেলাম, আমরা শুয়ে গেলাম। যখন গভীর রাত্র হলো, হঠাৎ করে গভীর রাত্রিবেলা আমার ঘুম ভেঙে গেছে। আমি দেখলাম ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, হঠাৎ করে আসমানের মধ্যে বিজলি চমকাতে আরম্ভ করলো। আসমানে বিজলি চমকাইয়া গোটা আসমানটা অন্ধকার হয়ে গেল, গোটা আসমানটা কালো হয়ে গেল। বিশাল মেঘখণ্ড, বিশাল মেঘমালা, বিশাল মেঘের খণ্ড আমি দেখলাম উপর থেকে আস্তে আস্তে করে আমাদের দিকে আসতেছে। ওই মেঘের খণ্ড আস্তে 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 আমি দেখলাম মেঘের খণ্ডটা জমিনের মধ্যে নেমে গেল। বিশাল বড় একটা মেঘের খণ্ড, আর আকাশ ভয়ানক ভাবে গর্জন দিতে লাগলো, ভয়ানক ভয়ানক গর্জন। ওই মেঘের খণ্ড যখন জমিনের মধ্যে সে নামলো, আমি দেখলাম মেঘের খণ্ড থেকে একজন ফেরেশতা বের হয়েছে। যেই ফেরেশতার এক হাতের মধ্যে একটি গালিচা, আরেকটা হাতের মধ্যে অনেকগুলো নুরানি কুরসি, অনেকগুলো জান্নাতের চেয়ার। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাকে বলা হলো, ওই ফেরেশতার নাম হলো জিব্রাইল। জিব্রাইল ওই মেঘের খণ্ড থেকে বের হয়ে ওই গালিচাটা ইমাম হুসাইনের মাথা মোবারকের সামনে বিছাইয়া দিল। গালিচাটা বিছাইয়া আর ডান হাতের মধ্যে যেই কুরসিগুলা ছিল, চেয়ারগুলা ছিল, ওই গালিচার উপরে চেয়ারগুলো সুন্দরভাবে সারিবদ্ধ চেয়ারগুলো রেখে এবার জিব্রাইল আলাইহিস সালাম আসমানের দিকে মাথা উঠাইয়া তিনি বললেন, হে আবুল বাশার, আপনি আসেন, আপনি আগমন করেন। দেখেন নবীজির কলিজার টুকরো হুসাইনের কি অবস্থা করেছে নবীজির উম্মতেরা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আবার আসমান ভয়ানক ভাবে গর্জন দিতে শুরু করলো, ভয়ানক ভাবে আসমান গর্জে উঠলো। দেখলাম বিজলি চমকাইতে চমকাইতে আরেকটা মেঘের খণ্ড নিচের দিকে আসতেছে। আস্তে আস্তে মেঘের খণ্ডটা দেখলাম জমিনের মধ্যে নেমে গেল। ওই মেঘের খণ্ডের ভিতর থেকে হযরত সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম বের হয়ে গেছে। আদম নবী মেঘের খণ্ড থেকে বের হয়ে একটা দৌড় দিয়া ইমাম হুসাইনের মাথা মোবারকের সামনে যাইয়া বর্ষা থেকে ইমাম হুসাইনের মাথা মোবারকটা হাতের মধ্যে নিয়া কপালে চুমা দেয়। ইমাম হুসাইনের গালে চুমা দিয়া কয়, গো হুসাইন, এমন এক ঘটনা আপনার সঙ্গে ঘটে গেছে, 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কোন নবী রাসূলের উম্মতেরা ওনার আওলাদের সঙ্গে এমন আচরণ করে নাই। হুসাইন গো, আজকে আপনার নানা জানের উম্মতেরা আপনার সঙ্গে এমন নির্মম আচরণ করলো, কঠোরতা দেখাইল। গো হুসাইন, হুসাইন আপনি ধৈর্য ধরেছেন, নিঃসন্দেহে আপনার প্রতিদান আমার আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে দিয়ে দিবে। হযরত জিব্রাইল বলে, বাবা আদম, মাথা মোবারক রাখেন, রেখে আপনার কুরসিতে আপনি বসেন। হযরত বাবা আদম নবী মাথা মোবারক আবার বর্ষার উপরে রেখে উনি কুরসির মধ্যে বসলেন। এবার ওই লোকটা তো সজাগ, জাগ্রত। 70 জনের মধ্যে 69 জন ঘুমন্ত, একমাত্র একজন জাগ্রত। ওই লোকটা কই, আমি দেখতেছি আবার আকাশে গর্জন শুরু হয়ে গেল। আবার দেখলাম মেঘের খণ্ড নেমে আসলো। ওই মেঘের খণ্ড থেকে ওনার মাথা মোবারক দেখার জন্য হযরত সাইয়েদনা নূহ নবী তাশরীফ এনেছে। হযরত নূহ নবী এসেও আদম নবী যেভাবে চুমু দিয়েছেন, কান্নাকাটি করেছেন, নূহ নবী এভাবে চুমু দিয়ে কান্নাকাটি করলেন। আবার দেখলাম আরেকটা মেঘের খণ্ড চলে আসলো। ওই মেঘের খণ্ড যখন আসলো, দেখলাম মেঘের খণ্ড থেকে, ওই মেঘের মেঘমালা থেকে তখন বের হয়ে গেছে মানব জাতির, মুসলিম জাতির পিতা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম নবী মেঘের খণ্ড থেকে বের হয়ে আবার ইমাম হুসাইনের মাথা মোবারক
হাতের মধ্যে নিয়ে বুকের সঙ্গে জড়ায়া ধরা চুমু খেয়ে উনি আবার ওনার চেয়ারে বসে গেলেন। এবার দেখলাম হযরত সৈয়দনা মুসা পয়গম্বর, শ্রেষ্ঠ 4 নবী রাসূলের একজন, 4 জনের একজন মুসা পয়গম্বর আয়েশা একই ভাবে তিনিও ওই মাথা মোবারক সামনে নিয়ে কান্নাকাটি করলেন। আবার দেখলাম হযরত ঈসা রুহুল্লাহ চলে আসলো। ঈসা নবী এসে উনিও একই কাজ করে, উনিও চেয়ারের মধ্যে বসে গেলেন। এবার হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত ঈসা যখন আসলো, এরপরে দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে মাথা মোবারক উঠাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির করুণ অবস্থা দেখার জন্য, আপনার নাতির ভয়াবহ অবস্থা দেখার জন্য ইব্রাহিম নবী চলে আসছে, মুসা ঈসা নবী চলে আসছে, নূহ নবী, আদম নবী চলে আসছে। আপনি কি আপনার কলিজার টুকরোকে দেখার জন্য আসবেন না? বলার সঙ্গে সঙ্গে দেখলাম আসমান আবার গর্জন হওয়া শুরু করলো, বিজলি চমকাতে শুরু করলো, মেঘমালা যখন নিচে নেমে আসলো, আল্লাহর কসম আমি দেখলাম এমন সুন্দর নুরানি চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। যে চেহারা মোবারক একবার যে দেখেছে জীবনে কোনোদিন ভুলে না, যে চেহারা মোবারক একটাবার জাগ্রত কিংবা স্বপ্ন যুগে দিদার যদি কারণ নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়, তার জন্য আল্লাহ পাকের 8টা জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি দেখলাম ওই মেঘের খণ্ড থেকে নূর নবী আমার কানতে কানতে নবীজি বের হয়ে দৌড় দিয়ে ইমাম হোসাইনের মাথা মোবারকের সামনে গেল। মাথা মোবারকের সামনে যখন নবী গেল, দেখলাম নবীজির পিছনে পিছনে মাওলা আলী দৌড়ায়, নবীজির পিছনে পিছনে ফাতেমাতুজ জাহরা দৌড়ায়, নবীজির পিছনে পিছনে ইমাম হাসান দৌড়ায়। দয়াল নবীজি ইমাম হোসাইনের মাথা মোবারকটা হাতে নিয়া নবীজি কয়, নানা ভাই রে, তোর এই কণ্ঠনালীতে আমি কত চুমু দিয়েছি রে নানা ভাইয়া, নানা ভাইয়া তোমার এই নুরানি গাল মোবারকে আমি কত চুমু দিয়েছি। আজকে 2টা গাল তোমার রক্তে ভেজা, 2টা গাল রক্তে লালে লাল হয়ে গেছে। নানা ভাই রে, যেই চোখ জান্নাতের চোখ, ওই চোখ বেয়ে বেয়ে এখনো পর্যন্ত অশ্রু প্রবাহিত হচ্ছে। নানা ভাইয়া, আমি নানা ভাই চলে আসছি তোমারে দেখার জন্য। নবীজি কান্দে, মা ফাতেমাতুজ জাহরা কান্দে, ইমাম হাসান কান্দে, মাওলা আলী কান্দে। সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা নবীজির সামনে চলে চলে আসলো। আয়েশা নবীজির ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম পানির জন্য নিয়োজিত ফেরেশতা, আল্লাহ আমাকে পানির দায়িত্ব দিয়েছেন। নবীজি, আপনার হোসাইনের সঙ্গে যারা এমন আচরণ করেছে, আপনি যদি অনুমতি দেন, ওই নূহ নবীর সময় যেমনি ভাবে আল্লাহ কুল কায়নাত ডুবিয়ে দিয়েছিল, আমি আপনার হোসাইনের দুশমনদেরকে এভাবে প্লাবন দিয়া ডুবাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। নবী বলে, দরকার নাই। এবার আরেকজন ফেরেশতা আসলো। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনে নিয়োজিত ফেরেশতা, আপনি যদি নির্দেশ দেন আমি জমিনটা উল্টাইয়া আপনার হোসাইনের সঙ্গে যারা এমন আচরণ করেছে তাদেরকে ধ্বংস করে দেব। নবীজি কয়, প্রয়োজন নাই। এবার আরেকজন ফেরেশতা আসমান থেকে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হলাম প্রথম আসমানে নিয়োজিত ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন, আপনার হুসাইনের সঙ্গে যারা এমন আচরণ করেছে আসমানটা তাদের উপর ভেঙ্গে ফেলে দেব। নবী কয়, দরকার নাই। আল্লাহর পেয়ারা হাবিব কান্দে, ইমাম হাসান কান্দে। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমার ছোট কলিজার টুকরো ভাই একা পাইয়া যারা আমার হুসাইনের সঙ্গে এমন আচরণ করেছে তাদের মধ্য থেকে দেখেন এখানে 70 জন ঘুমাইয়া রয়েছে, এখানে 70 জন আমার ভাইয়ের মাথা মোবারক পাহারা দেয়। নবীজি এবার ওই আসমানে নিয়োজিত ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতারে, আমি তোদের কাছে কিছুই চাই না, 70 জনকে এখনই কতল করে ফেলে, এখনই হত্যা করে ফেলো। ইমাম হুসাইন, এই দয়াল
নবীজির এই নির্দেশ পাইয়া ওই ফেরেশতা ওই যে 69 জন ঘুমাইয়া রয়েছে একজন মাত্র সজাগ, একজন একজনের কাছে যায় আর জবাই করে, একজন একজন কইরা জবাই করে ফেরেশতা। জবাই করতে করতে একজন, দুইজন, 10 জন, 20 জন, 50 জন, 69 জন যখন জবাই করা শেষ, একজন তো সজাগ, সে তো সমস্ত ঘটনা দেখতেছে, সে দেখতেছে 69 জন জবাই করে ফেলেছে ফেরেশতারা, একমাত্র সে বাকি। যখন তার কাছে ফেরেশতা যাবে, তার একটা আয়াত মনে পড়ে গেছে, কোরআন শরীফের আয়াত। আমার আল্লাহ কয়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই ইয়াজিদের দল মনে পড়ে গেল, আমার দয়াল নবী হলো রহমতের সাগর, আমার নবী দয়ার সাগর। সে যখন দেখলো 69 জন জবাই করে ফেলছে, সে শুধু বাকি আছে, একটা দৌড় দিয়া নবীজির কদম মোবারকে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি বাঁচান, আমারেও জবাই কইরা দিবে। আল্লাহর পেয়ারা হাবিব আমার ঘাড়ের মধ্যে দইরা এভাবে দাঁড় করাইলেন, দাঁড় করাইয়া বলতেছে, তুমিও কি হুসাইনকে শহীদ করার জন্য দায়িনী? এই হুসাইনকে শহীদ করার সঙ্গে তুমি জড়িত আছো কিনা? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জড়িত আছি। নবী গো, আমারে বাঁচায়া দেন, বাঁচায়া দেন। আমার নবী কয়ে, যা, যেহেতু আমার কাছে দরখাস্ত করেছিস, যত বড় কাফের, যত বড় নিষ্ঠুর হোক, আমি রহমাতুল লিল আলামিনের কাছে দরখাস্ত করে আজ পর্যন্ত কেউ খালি ফিরে যায় না। যা, যেহেতু এখন তুই ফেরেশতার কাছ থেকে বাঁচতে চেয়েছিস, যা, আমি তোরে মুক্তি দিলাম, ফেরেশতা তারে মাইরো না, তবে যা, আমি নবী রহমাতুল লিল আলামিন তোরে বদদুয়া দিলাম, আল্লাহ তাআলা যেন তোকে ক্ষমা না করে, আর জাহান্নামের আগুনে যেন তোর হাড্ডিগুলোকে আমার আল্লাহ জ্বালায়া দেয়। এই কাহিনী ওই কাবাগর তাওয়াফ করা অবস্থায় ওই লোকটা বলতেছে হযরত সুলাইমান কুফি রহমাতুল্লাহি আলাইহির কাছে। এবার ওই লোক বলে, ও সুলাইমান, আপনি তো তাবি, বলেন তো আমি যে খানায় কাবা তাওয়াফ করতেছি আর কেঁদে কেঁদে বলতেছি, আল্লাহ মাফ করো, আপনি বলেন আমার জন্য ক্ষমা আছে কিনা? সুলাইমান কুফি কয়, বান্দা রে, ও আল্লাহর বান্দা, যা যা, তুই আমার কাছ থেকে দূরে সরে যা, কারণ তুই যদি আমার কাছে থাকিস, তোর কারণে আল্লাহ আমার উপরেও গজব দিবে। নাউজুবিল্লাহ। বন্ধু, একটু গভীর মনোযোগ। সম্পদের লোভে, দুনিয়ার লোভে ওই ইয়াজিদের দল আহলে বায়াতের সঙ্গে এমন নির্মম আচরণ করেছে, কঠোর আচরণ করেছে, অথচ ওই আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসার নাম কি বলেন? জবান খুলে বলেন, নাম কি? ওই আহলে বায়াতকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ওই আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করবেন, ইনশাআল্লাহ আমার নবীকে মৃত্যুর বিছানায় পাবেন। আহলে বায়াতের মহব্বতের দরকার আছে কি নাই? আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াতের প্রেমিক হিসেবে কবুল করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে নেক আমল সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক যেন আমাদের দুইটা নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করে। মনে রাখবেন, দুইটাই অমূল্য সম্পদ, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। আমাদের যেমন ঈমানের দরকার, ঠিক তেমনি আমলের দরকার, ঠিক কিনা বলেন? অনেকে আছে দেখবেন আমলে ভরপুর, ঈমান নাই, এমনও দল আছে। আবার অনেকে আছে ঈমান আছে কিন্তু আমলে ভেজাল আছে। তা আমরা আল্লাহ রসুল যদি পেতে চাই, তবে দুইটাই ঠিক রাখতে হবে। আল্লাহর নবী আমাদের উপর খুশি হোক আমরা যদি চাই, তবে আমাদের যেমন ঈমান মজবুত করতে হবে, ঠিক আমলও মজবুত করতে হবে। নবীজির আদর্শে নিজের আদর্শকে গড়ে তুলতে হবে, তবে আল্লাহ পাক খুশি হবেন। আমার দয়াল নবী বলেন, এভাবে কারো সামনে যদি আজরাইল আসে এই অবস্থায়, তবে আমি নবী রহমাতুল লিল আলামিন তোমারে জানিয়ে দিলাম, আমার উপরে তুমি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে। আমি নবী ঘোষণা দিলাম, আজরাইল আসবে ঠিক, আজরাইল তোমার জান নেওয়ার আগে তুমি কোন জান্নাতে থাকবে, ওই জান্নাতটা আমার আল্লাহ তোমাকে আগে দেখাবে। দুনিয়ায় থাকতেই আপনি জান্নাত দেখে বিদায় হবেন।